হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি ক্রিসপি কুকিজ রেসিপি। আমার পুরো ভিডিওর সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং চটজলদি কীভাবে কুকিজ বানাবেন সেটা দেখাবো। দেখুন কতটা মুচমুচে, একদম ক্রিসপি, দারুণ ইয়াম্মি একটা কুকিজ রেসিপি। তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকারই নেই, ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টসেই এটা বানানো যায় আর কি। আমি এখানে 1 চামচ বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে একটু মেল্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সাইজের কাপের 1 কাপ চিনি। দিয়ে আমি বাটারের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। একটা লাইক অবশ্যই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। চলুন এবার দেখে নিই আমি এর মধ্যে কি দিচ্ছি। আমি ঠিক ওই সাইজের 1 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। 1 কাপ চিনি, 1 কাপ ময়দা আমি এখানে একদম ইকুয়াল কোয়ান্টিটিতে দিলাম। আপনারা চাইলে একটু বেশি কম করতে পারেন চিনিটা। আর আমি এখানে যতটা বেকিং পাউডার দিলাম তার আধা বেকিং সোডা আমি এখানে ব্যবহার করলাম। করে আমি একটু চেলে নিলাম ময়দাটাকে। খুব দারুণ একটা রেসিপি এবং ঝটপট হয়ে যায়। আমি এটা মাইক্রোওয়েভে দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা চুলোয়ও বানাতে পারেন। আমি দেখাবো কোনো দিন চুলোতেও। কেক যেভাবে আমরা বেক করি এক্স্যাক্টভাবে এটাকে বেক করে নেবেন। একদম ক্রিসপি মুচমুচে দোকানের মতো একটা কুকিজ হবে। আমার আটা, চিনি আর বাটারটা আমি মিক্স করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্সের দারুণ একটা গন্ধ হয়, তবে বেশি কখনোই দেবেন না, তাহলে সুন্দর গন্ধটা কিন্তু খারাপ গন্ধে পরিণত হবে। আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না আর কি, তাহলে বিস্কিটের ভিতরটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবং বেকিং টাইম অনেক বেশি নেবে। চেষ্টা করবেন যতটা টাইট ডো বানানো যায় আর কি। আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আমি এর মধ্যে এখানে 1 মুঠো চকো চিপস এখানে অ্যাড করছি। অ্যামেজিং একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট কুকিজ হবেই। আমি তো ফার্স্টে দেখালামও, দারুণ দারুণ একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আমি এগুলো সবসময়ই বানাতে থাকি আর কি। আমি এটা 10 মিনিটের জন্য একটু আমি ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে আমি ফিরলাম। আমি কুকিজের শেপ বানিয়ে নিচ্ছি, নিয়ে বেশি চাপার দরকার নেই, এইভাবেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি, চেপেও দিচ্ছি। দিয়ে আমি ওভেনটাকে প্রি হিটেড বানিয়ে নিয়েছি। আমি এটা 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 20 মিনিটসের জন্য এটা বেক করব। একদম পারফেক্ট কুকিজ হয়ে যাবে। দেখুন আমি দিয়ে দিলাম মাইক্রোওয়েভের মধ্যে। এবার আমি ওই 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য আমি সেট করে এটা বেক করে নিচ্ছি। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।